আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি যাব বাংলাদেশের সবথেকে বড় মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় গিয়ে অনেক এনজয় করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে মেলায় যাবেন, কত টাকা দিয়ে টিকিট কাটলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং মেলাটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমাদেরকে মেলায় যেতে হলে কুড়ি বিশ্ব রোড যেতে হবে, তাই বাসা থেকে বেরিয়ে রিক্সা নিয়ে নিলাম। রিক্সা থেকে নেমে পাবলিক বাসে উঠে পড়লাম। রামপুরা থেকে অনেক গাড়ি কুড়ি বিশ্ব রোড যায়, আমরা রাইডায় উঠছিলাম। আমরা কুড়ির বিশ্ব রোড চলে আসছি। এখান থেকে দোতলা বাসে করে মেলায় যেতে হবে, আর দোতলা বাসে ওঠার আগেই কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এখান থেকে মেলায় যেতে জনপ্রতি ভাড়া ছিল 35 টাকা করে। আমরা তিনজন ছিলাম, তাই আমরা 3 টাকায় টিকিট কাটলাম। আমরা দোতলা বাসে দোতলায় উঠছিলাম, কিন্তু দোতলা বাসের সামনে আমরা কোনো সিট পাইনি, তাই আমরা মধ্যখানে বসলাম। মাত্র আমাদের বাস ছেড়ে দিল, আমরা এখন মেলার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা মেলায় যাওয়ার জন্য যে রাস্তাটা নিব সেটা হলো গিয়ে সব থেকে জনপ্রিয় একটি রাস্তা, 300 ফিট বলে যেটাকে। আসলে এই রাস্তাটায় আসার পর আমার মনে হচ্ছে যে আমি আসলে ঢাকার ভিতরে কোনো রাস্তায় নাই, কারণ ঢাকার ভিতরে প্রচুর পরিমাণ জ্যাম থাকে আর রাস্তা নোংরা থাকে। কিন্তু এই রাস্তায় আসার পর আমার সম্পূর্ণই ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হচ্ছে না যে আসলে এই রাস্তাটা ঢাকার ভিতরের কোনো রাস্তা, কারণ এত সুন্দর এবং কোনো জ্যাম নাই, কোনো ঝামেলা নাই এবং রাস্তাটাও দেখতে খুবই সুন্দর লাগে। চারপাশের পরিবেশটা ছিল আরো মনোমুগ্ধকর। সবাই আসলে এই 300 ফিট এসে হয়তো বা ছবি তুলে ফেলাইছে, কিন্তু আমার ভাগ্যে এখনো জোটে নাই, আমি একটা ছবিও তুলতে পারলাম না। অবশেষে আমরা মেলার কাছাকাছি চলে আসলাম। মেলা থেকে একটু দূরে বাসগুলো থামায়, তো বাস থেকে নামে আমাদের কিছুক্ষণ সময় হাঁটতে হবে, তাই আমরা বাস থেকে নেমে পড়লাম, এখন হাঁটতেছি। এই মেলায় আসার পর দেখলাম যে কি পরিমাণ মানুষ মেলায় আসতে পারে। সম্পূর্ণ জায়গাটা এবং রাস্তাটা এই মানুষে ভরা ছিল। মেলার ভিতরে ঢোকার টিকিট কাটার জন্য হাঁটতেছিলাম। ছোট ভাই আর ভাইকনা ছিল, তো ভাবলাম তাদেরকেও একটু আমার ভিডিওতে নেই। তারাও আমার ভিডিওতে আসলো এবং ক্যামেরা ওপেন করার সাথে সাথে তারা হাইসা দিছে। টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে চলে আসছি। এখানে মেলায় এন্ট্রি ফি হিসাবে জনপ্রতি 50 টাকা করে ছিল। আমরা তিনজন ছিলাম, আমাদের তিনজনের 150 টাকা লাগছে। আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরের দিকে ঢুকবো। মেলার ভিতরে ঢোকার জন্য সরু সরু রাস্তার ব্যবস্থা করছে। এই রাস্তার ভিতর দিয়ে আমরা মেলার ভিতরে ঢোকা শুরু করলাম। একটু সামনে আগেই দেখতে পেলাম আমাদের স্বপ্নের পদ্মা সেতুর একটি ভাস্কর্য, যেখানে দেখা যাইতেছে যে পদ্মা সেতুর মধ্য দিয়ে রেল চলতেছে। যদিও খুব শীঘ্রই আমাদের এই রেল চালু হবে পদ্মা সেতুতে। আর একটু সামনে আগানোর পরে যেখানে চেকিং চলতেছে, সবার টিকিট দিতে হইতেছে। আমার টিকিট আমি দিয়ে ভিতরের দিকে ঢোকা শুরু করলাম। ঢোকার মুখেই দেখলাম হাতের ডান পাশে একটি ভাস্কর্য ছিল, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখন আমাদের ভিতরে ঢুকতে হবে। ঢোকার পথে এক মেশিং আছে, মেশিং এর মধ্য দিয়ে যাওয়ার পর সাথে সাথে পুত করে মেলার ভিতরে ঢুকে পড়লাম। এখন দেখতেছি চারদিকে খালি মানুষ আর মানুষ। মেলায় ঢোকার পর প্রথমেই আমরা ডায়মন্ডের দোকানে যাব, দেখি ডায়মন্ডের দোকানে কি কি আছে। যাই দেখলাম কি ছোট ছোট আংটি আর ছোট ছোট নেকলেস, এগুলোর দাম লাখ লাখ টাকা। কে যে এত টাকা দিয়ে এই ছোট ছোট জিনিস কিনে কে জানে, আমি হইলে তো জীবনও কিনতাম না। ডায়মন্ডের দোকানে ঘোরার পরে পাশে চলে আসলাম একটি কাঠ এবং বেত দিয়ে তৈরি আসবাবপত্রের দোকানে, যেগুলো আসলে দেখতে খুব ভালো লাগতেছিল, কিন্তু যে পরিমাণ দাম তাতে আমার একটু ভালো লাগে না, তাই চলে আসলাম পাশে অন্য একটা শোরুমে। এটার ভিতরে অনেক কিছু পাওয়া যায়। তারপরে চলে আসলাম আমাদের দেশের একটি জনপ্রিয় ব্র্যান্ড গাজী, তো সেই গাজীর স্টোরে ঢোকার পর অনেক কিছুই দেখলাম। তারপরে চলে আসলাম একটা ব্লেজারের দোকানে। এটার ভিতরে 2টা ব্লেজার কিনলে একটা ফ্রি, কিন্তু ব্লেজারের যে কোয়ালিটি তাতে আমার ফ্রিও লাগবে না, টাকা দিয়ে আমার কেনার দরকার নেই। এরই পাশে ছিল মেয়েদের কসমেটিক্স এর স্টল এবং বাচ্চাদের খেলনার স্টল। ছোটবেলায় এই খেলনার স্টল বা খেলনার দোকানগুলো দেখলে আমার তো খেলনা না কিনলে আমি কোনো মতেই যাইতাম না। ভাইরে ভাই, কি পরিমাণ যে মানুষ এই মেলায়, হাঁটতেই তো আমার কষ্ট হইতেছে। এত মানুষ কই দিয়ে আসছে এই মেলায়। এই হলো একটা যে চাপাবাজির স্টল, যেখানে আপনাকে চাপাবাজি মাইরে বিভিন্ন রকমের কাটাকুটি শিখাই টিকাই দেবে, কিন্তু বাসায় যেই দেখবেন আসলে কিছুই না। যেটা আগে হয়তো বা বাঙালি বুঝতো না এই গিমিকটা, এখন ঠিকই বাঙালি বুঝতে পারে, তাই সব স্টলে ভিড় থাকলো, এই স্টলে সচরাচর এখন আর ভিড় থাকে না। নায়কের মতো রাস্তার মাঝখানে বৈশা এই ভাই একেবারে পুরা বিভিন্ন ডিজাইনের গান গাইতে। এটি হলো নারীদের সব থেকে পছন্দের একটি স্টল। এই স্টলে ঢুকলে নারীরা কিছু না কিছু কিনবেই কিনবে, না কিনলে তারা কোনো মতেই স্টল থেকে বের হবে না। এগুলো একটা খাবারের স্টল, যেখানে বিস্কিট চানাচুর থেকে শুরু করে বিভিন্ন রকমের শুকনা খাবার পাওয়া যায়, যেটা দেখার পর আমার সত্যিই খুব লোভ লাগতে গেছে। পুরো মেলার ভিতরে যতগুলো স্টল দেখছি তার মধ্যে আমার কাছে সব থেকে এই আইসক্রিমের স্টলটা ভালো লাগছে। তারপরে চলে আসলাম পুতুল, চাদর, কম্বলের একটি দোকানে, যেখানে বাহারি ডিজাইনের এবং রঙের চাদর কম্বল ছিল। এখানে আবার একটি বিগ সাইজের আইসক্রিমের সাথে ছোট্ট একটি মিনি বেবি ছবি তুলতেছিল। এইবার বাণিজ্য মেলার সব থেকে ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় জিনিস হলো গিয়ে এই বাড়িটা। এই বাড়িগুলো নাকি তারা সেল করে। যদি কেউ বাড়ি কিনতেছেন তাহলে
হলে আইসা তাদের সাথে কথা বললে নিজের ডিজাইন মতো বললে তারা সেই মাফিক বানাইয়া এবং আপনি যেই জায়গায় বাড়িটা স্থাপন করবেন সেই জায়গায় নাকি গিয়ে সুন্দরভাবে বসাই দিয়ে আসবে। বাড়িটার ভিতরে ঢোকার পর দেখলাম একটি ড্রয়িং রুম, ডাইনিং রুম, দুইটা বেডরুম, একটা ব্যালকনি এবং একটা ওয়াশরুম, সাথে একটা কিচেনও ছিল। আসলে বাড়িটার ভিতরে ডেকোরেশন গুলো বা রুমগুলো যেভাবে তৈরি করছে সত্যি খুব সুন্দর ছিল। আর এই বাড়িটার ভিতরে ঢোকার পর দেখলাম প্রচুর পরিমাণ ভিড়। ভালো করে যেটা ভিডিও করব আরো কোনো উপায় নেই। মানুষের বাড়ি দেখার পর চলে আসলাম ভূতের বাড়ি। ভাগ্নের ইচ্ছা হলো একটু বাস্কেটবল খেলবে, তাই আসলাম বাস্কেটবল খেলতে। 10টা বাস্কেটবল নিক্ষেপ করতে 50 টাকা করে দিতে হয়, তাই 3 জনে মিলে চেষ্টা করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটা বলও আমরা বাস্কেটের ভিতরে ফালাইতে পারলাম না। আসলে ওরা এমন ভাবে তৈরি করে যাতে ওটার ভিতরে কোনো বল ফালানোই সম্ভব না। মেলার ভিতরে হাঁটতে হাঁটতে পুরো ঘামাই গেছে, দুর্বল হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু রেস্ট করা দরকার। আর রেস্ট করার জন্য ভাবলাম যে নৌকায় উঠি, তাই নৌকায় ওঠার জন্য টিকিট কাটলাম। এখানে জনপ্রতি 100 টাকা করে, 3 জনে 300 টাকায় 3টে টিকিট কেটে নৌকায় উঠতে পারলাম। ভালোই লাগতেছিল, কিন্তু আবার ভয়ও করতেছিল যখন অনেক জোরে জোরে দিতেছিল। বাহিরের স্টলগুলো মোটামুটি ঘোরা শেষ, তাই ভিতরের দিকে ঢুকলাম। ভিতরের দিকে শুধু বাংলাদেশি স্টলই নয়, তার পাশাপাশি বিভিন্ন বিদেশি স্টল ছিল। তার মধ্যে ইন্ডিয়ান স্টল ছিল যেখানে বিভিন্ন রকমের জুতা এবং কাপড় চোপড় ছিল। তারপরে কাশ্মীরি কার্পেট ছিল, তারপরে ইরানি পাথর ছিল, যেগুলো আসলে আমার কাছে তেমন ভালো কিছু মনে হয়, তবে দাম অনেক। পাশেই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু ছবি এবং কিছু স্মৃতি, যেগুলো আসলে মানুষের কাছে তুলে ধরার জন্য এই বাড়ির মতো করে এটা তৈরি করা হয়েছে। প্রথমে ঢোকার পরে আমরা দেয়ালে দেখতে পাই তার 7ই মার্চের ভাষণের কিছু অংশ। তাছাড়া অন্য দেয়ালগুলোতে ছিল তার বিভিন্ন রকমের ছবি এবং বিভিন্ন রকমের লেখালেখি, যেগুলো সত্যি আমাদেরকে সেই 50 বছর আগের কথা মনে করিয়ে দেয়। ভিতরে ঢোকার পর সে যখন খুন হয় তখন তার চোখে যে চশমাটা ছিল এবং গায়ে যে ব্লেজারটা ছিল সেগুলো কাচের ভিতরে রাখা ছিল। যদিও আসলে এগুলো সেই সময়ের কালের চশমা বা ব্লেজার নয়। এই হলো সেই সিঁড়ি যেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামার সময় তাকে গুলি করা হয়। সত্যি জিনিসটা ছিল খুবই মর্মান্তিক। অন্য পাশের দেয়ালে ছিল আরো কিছু ছবি, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সব থেকে ছোট সদস্য শেখ রাসেলেরও ছবি ছিল। আর এই পাশে ছিল তার লেখা বইগুলো। আমরা মেলায় আসছিলাম বিকাল বেলা, কিন্তু এখন একেবারে সম্পূর্ণ রাত্র হয়ে গেছে। আর রাত্রের ভিউটা ছিল সত্যি অসাধারণ, লাইটিং গুলো ছিল খুবই সুন্দর। মোটামুটি সব স্টল গুলো ঘুরছি, দেখছি। এখন খুব খিদা লাগছে, তাই ভাবলাম যে কিছু খাই। তবে একটা কথা, যদি একবার কেউ এখান থেকে বেরোয় যায় তাইলে আবার নতুন করে টিকিট কাটতে তারপর ঢুকতে হবে। তো আমরা মোটামুটি এই জায়গায় সব ঘোরাফেরা কমপ্লিট করে এখন আমরা বের হব খাওয়ার জন্য। প্রথমেই আমরা ভেলপুরি খাবো। ভেলপুরিটা ছিল সত্যি খুব মজাদার, খেয়ে খুব ভালো লাগছে। তারপরে আমরা ভাবলাম যে ফুচকা খাই, তাই ফুচকা নিলাম। ফুচকাও স্বাদটা ভালো ছিল, কিন্তু ঢাকাতে ফুচকার স্বাদ যতটা ভালো হয় অতটা ভালো ছিল না। তারপরে ভাবলাম যে ঝালমুড়ি খাই, তাই ঝালমুড়ি নিলাম। ঝালমুড়ি খাওয়ার শেষে চা নিলাম। ঝালমুড়ির স্বাদটাও খুব ভালো ছিল আর চাও স্বাদ খুব ভালো ছিল। তারপরে আমার ফেভারিট একটি চিপস পপার্স, সেই পপার্স নিলাম, পপার্স খাইলাম। এখন আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই শেষ। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই সবাই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।